3.5 ঘন্টার মতো লাগবে। এ যেন নতুন একটি বাংলাদেশ। ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে পূর্বাঞ্চল প্লাবিত হওয়া বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। হঠাৎ করেই আমরা আজকে সারা রাত ভরে যে আমাদের সাথে যে টিম মেম্বাররা ছিল সবাই মিলে আসলে খুব কাজ করছে। পাহাড়ি ডলে ত্রিপুরা রাজ্য এরিয়ার ভারতের বাঁধ খুলে দেওয়া, পানি ছেড়ে দিয়েছে, বন্যা হয়েছে। সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির হয়েছে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষরা। স্পিডবোটের সংকট, স্পিডবোট লাগবে এমন পোস্ট করার মুহূর্তেই কর্ণফুলী শিপিং বোট সাপ্লাই দিচ্ছে স্পিড বোট। অনেকে বলছেন ইঞ্জিনের তেল পাওয়া যাচ্ছে না, এমন একটি পোস্ট করা মুহূর্তেই ফুয়েল স্টেশন মালিক তেল ফ্রি করে দিয়েছে। বিশ্বের গোটা দেশগুলো আজ তাকিয়ে আছে বাংলাদেশের মানবিক প্রেমীদের দিকে। এজন্য অন্যরকম একটি দেশপ্রেম। ফেনীর মেইন শহরে তাহলে বুঝলেন লোকালয়ের কি অবস্থা। ত্রাণ কর্মীদের যাতায়াতের জন্য 21 এক্সপ্রেস ফ্রি করে দিয়েছে বাস কর্তৃপক্ষ। চমৎকার একটি উদ্যোগ। নৌকা নিয়ে যাওয়া সম্ভব না এমন নিউজ প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রবাসীর হেলিকপ্টার ফ্রি হেলিকপ্টার সার্ভিস দিয়ে হাজির হয়েছে। প্রবাসীরা বলতেছে যত কোটি টাকা প্রয়োজন আপনারা ব্যবস্থা করুন হেলিকপ্টারের, আমরা সার্বিকভাবে সাহায্য করব। ধর্মবর্ণের ঝামেলা লাগিয়ে দিয়েছিল একটি মহল, সব কিছু মিটে গেছে, সবাই এক হয়ে গেছে। মন্দিরের টাকা, মসজিদের টাকা সব বিলিয়ে দেওয়া শুরু করেছে বাংলাদেশের মানুষ। আমরা আমাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে থাকি। থাকলে আসেন আসেন, এখন আপনারা স্পিডবোট ব্যবস্থা করতে, নৌকার ব্যবস্থা করতে। মোবাইলে নেট মিনিট নাই এমন কথা জানা মাত্রই মোবাইলের অপারেটর ফ্রি নেট মিনিট সেবা চালু করে দিয়েছে, যেখানে বাংলাদেশের সংকটময় মুহূর্ত গত 15 জুলাই থেকে 19 জুলাই পর্যন্ত নেট সার্ভিস বন্ধ করে দিয়েছিল জুনায়েদ আহমেদ পলক প্রধানমন্ত্রীর নির্দেশনায়। সেখানে মোবাইল অপারেটরগুলো ফ্রি নেট এবং মিনিট সেবা চালু করে দিয়েছে। মোবাইলে চার্জ নাই এমন কথাটি বলার মুহূর্তেই যারা বন্যা দুর্গত এলাকার বাইরে আছে তারা বলতেছে আপনার নাম্বারটা দেন, আমি মোবাইল রিচার্জ করে দিচ্ছি। মোবাইলে বল চার্জ নেই, টাওয়ার কর্তৃপক্ষ চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। যার টাকা আছে টাকা নিয়ে হাজির হয়েছে, যার টাকা নাই সে সশরীরে কাজ করার জন্য জীবন বাজি রেখে প্রবল স্রোতেও এগিয়ে গেছে। যার কিছুই করার নাই তিনি অ্যাটলিস্ট দোয়া করছেন এ যেন নতুন একটি বাংলাদেশ। শিক্ষক, সাধারণ মানুষ, পেশাজীবী, ব্যবসায়ী, তারকারা সবাই আজ তাদের পাশে।